সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 63, 63 নম্বর দিনের ক্লাস। তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো চ্যাপ্টার তোমার দেখতে হয়, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে। আর কোশ্চেনের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমরা স্টার্ট করছি আজকের। আর এই 100টা যে সিরিজ আমাদের আসছে, ওকে, ম্যাথামেটিক্সের এই 100টা সিরিজ যদি তুমি পুরোপুরি কমপ্লিট করতে পারো, তাহলে ম্যাথামেটিক্সে তুমি ধরে নাও যে তোমার পরীক্ষায় একটা নাম্বারও কাটবে না। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন এর মধ্যে দিয়ে তুমি কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো যারা চ্যানেল আজকে প্রথমবার এসো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে ফার্স্ট অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা হলো এত। তাহলে বর্তমানে জনসংখ্যা কত আছে? 15625। ক্লিয়ার? এরপর বলছে এটি পরপর 2 বছরে 8% এবং 12% বৃদ্ধি পায়। তাহলে 8% বৃদ্ধি পায় মানে 100-র সাথে 8 যোগ করে দাও, তাহলে 108% হয়ে যাবে। 108/100। তাহলে যত পার্সেন্টের বৃদ্ধি হয় সেটা 100-র সাথে সিম্পলি যোগ হয়ে যায়। পরের বছর 12%-এর বৃদ্ধি, তাহলে 100-র সাথে 12 অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 112%, মানে 112%-এর জন্য নিচে আসবে কত? 100। ক্লিয়ার? এরপরে বলছে এবং তৃতীয় বছরে, 3 নম্বর বছরে 22% হ্রাস পাচ্ছে। তাহলে 22% কমে যাচ্ছে। তাহলে 100 থেকে 22 হ্রাস যদি পায়, কমে যদি যায়, তাহলে 22 কমিয়ে দেবো। তাহলে 100 থেকে 22 কমিয়ে দিলে হয়ে যাবে 78 মানে 78/100। ক্লিয়ার? এরপর বলছে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার এখানে চলে আসবে। তাহলে এরকম টাইপের ক্যালকুলেশন দেখো, তোমার একটুখানি ফাস্ট হতে হবে। কীভাবে ফাস্ট হবে দেখো, এখানে যেটা দেওয়া আছে 15625, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 25-এর কিউব। 25-এর কিউব, ঠিক আছে? 25কে 3 বার গুণ করলে এটা আসে। তাহলে এটা যারা এর আগে জানতে না, তারা মুখস্থ, মানে আজকে দেখে একদম মুখস্থ করে ফেলো। আমাদের কিউব মিনিমাম আমাদের মুখস্থ করতে হবে হচ্ছে 25 পর্যন্ত কিউব আমাদের মুখস্থ করতে হবে। স্কোয়ার যদি আমরা দেখি, স্কোয়ার আমাদের মুখস্থ করতে হবে 40 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো এই স্কোয়ার, কিউব, নামতা এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। তো এটা যে আমি দেখলাম এখানে 25-এর কিউব, তাহলে আমি এটাকে এইভাবে ভাঙতে পারি 4 × 25, 100 মানে 4 × 25। এটাকে লিখতে পারি আমি 4 × 25। আর এটাকেও আমি লিখতে পারি কত? 4 × 25। এটা ক্লিয়ার? তাহলে সিম্পল দেখো, একটা, দুটো, তিনটে 25 মানে 25-এর কিউব। 3টে 25-এর সাথে এটা পুরোপুরি মানে কমপ্লিট আমাদের ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার? এবার তাহলে আমাদের এখানে কত থাকছে? এটা 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 4 দিয়ে উপরে এটাকে ভাগ করি, 4 দুগুণে 8, আর এদিকে 3 2 4 8 32। 4 দিয়ে যদি আবার 28কে কাটি, 4 7 28 7। ক্লিয়ার? তাহলে নিচে আমাদের এখনও কত আছে? 4 আছে। ওকে, তাহলে এই 4কে যদি আমি 2 দিয়ে প্রথমে কাটি, 2 দিয়ে যে কাটলে এটা 2 আসবে। 2 দিয়ে যদি আমরা এটা কেটে দিই, 2 দিয়ে যদি এটা কাটি, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39। এই 2 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই, তাহলে এটা হয়ে যাবে কত? 54। তাহলে আমাদের এখানে কত আসছে? 54 ইন্টু 7 ইন্টু কত আসছে? 39। এবার এই অবধি তো আমরা অনেক ফাস্ট করতে পারবো, কিন্তু এরপরেও আমরা পুরোপুরি ক্যালকুলেশন এখানে করব না। কিভাবে দেখো, এখানে সিম্পল, এখানে যদি আমি ইউনিট ডিজিট দেখি, ইউনিট ডিজিট 4 সাথে 28 আসছে। 28-এর শুধু ইউনিট ডিজিট মানে এইটা নেব। ঠিক আছে? 8-এর সাথে আমরা কি করব? 9-এর গুণ করব, 8 নং 72-এর 2 আসবে। 7 ক্যান্সেল করে দাও। তাহলে 2 আমাদের শেষের ডিজিট আসবে। শেষের ডিজিট 2 এখানে আছে, এখানে আছে। তাহলে অপশান এ হবে না, অপশান বিও হবে না। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমি অনেক ফাস্ট আমি দিতে পারি। কীভাবে দিতে পারি দেখো, জাস্ট তোমার এটা যদি আমরা দেখি 39, তার মানে 3 13 39, 3 × 13 আছে। তাহলে 3 আমাদের এখানে অ্যাকচুয়ালি আছে, এই সিরিজে আমাদের 3 গুণ হচ্ছে। তাহলে 3-এর আমরা মাল্টিপল দেখব, মানে 3-এর আমরা অ্যাকচুয়ালি ডিভিজিবিলিটি আমরা চেক করতে পারি। সেটা কীরকম? যে অপশানের ডিজিটের যোগফল 3 দ্বারা ভাগ যাবে, সেটা আমাদের অ্যান্সার হবে। আর যদি 3 দ্বারা পুরোপুরি ভাগ না যায়, সেটা আমাদের অ্যান্সার হবে না। এগুলো তোমাদের শিখতে হবে আস্তে আস্তে। এখানে আমি যেহেতু দেখাচ্ছি, এরকম আমি যদি কন্টিনিউ দেখাতে থাকি, তোমরা আস্তে আস্তে এগুলো শিখে যাবে। ঠিক আছে? এমনিতে তুমি এটা গুণ করতেই পারবে, বাট পরীক্ষার খাতে এটার গুণ করার দরকার নেই। 3-এর মাল্টিপল যে দেখলে 3 9, এগুলো খুব ইম্পর্টেন্ট ভ্যালু। তাহলে এখানে যদি আমি দেখি, এই সি অপশানটা আমি নিচ্ছি। সি অপশানে কত আছে? 14742। তাহলে সব ডিজিটের যোগ করো, বা এইভাবে তুমি করতে পারো। 4 আর 2 যোগ করলে 6 আসছে। 6কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটা ক্যান্সেল করে দাও। এবার দেখো 7, 4-এর থেকে যদি আমরা 2 এখানে দিয়ে দিই, 7 আর 2 এটা কত হয়ে যাবে? 9। তাহলে এখানে থাকছে 1 2, আর এখানে 2 এদিকে চলে গেলে এটা হয়ে যাচ্ছে 9। 9 ক্যান্সেল হয়ে গেল। 2 এর একে 3, এইটা যোগ করো। 2 এর একে যোগ করলে কত? 3 হচ্ছে। এটাও আমরা 3 দ্বারা পুরোপুরি ভাগ করতে পারি, তার মানে এই অপশানটা 3 দ্বারা পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে, অপশান সি। এবার আমি লাস্টে কী করবো? অপশান ডিটাকে একটু চেক করবো। সেটা কত? 14042। তাহলে 4 2, 4 আর 2 কত হচ্ছে? 6। এটা তো 3 দ্বারা ভাগ যাবে। 0 ক্যান্সেল করে দাও, 0-র কোনো ভ্যালু আমাদের লাগবে না, দরকার নেই। 4 আর 1 যোগ করলে 5 আসছে। 5কে তো 3 দিয়ে পুরোপুরি ভাগ যায় না। ঠিক আছে? 3 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, 2 অবশিষ্ট থেকে যাবে। তার মানে এটা আমাদের 3 দ্বারা ভাগ যাচ্ছে না, এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার।
এবার এই যে প্রসেসটা আমি এখানে দেখালাম এই স্টেপের পরেই যদি একটা অপশানের শেষে ইউনিট ডিজিট 2 থাকতো তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট দেখে ডাইরেক্ট অ্যান্সার করতাম। দুটোতে আছে এই ক্ষেত্রে আমরা পুরো ক্যালকুলেশন করবো না, আমরা 3-এর আমরা ডিজিট সাম বা মাল্টিপল যেটা বলো সেটা আমরা দেখবো, ঠিক আছে। নেক্সট আমরা পরে আসি আমাদের 2 নম্বর কোশ্চেনে। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন বলছে 32টি আইটেমের বিক্রয় মূল্য 38 টাকা। আচ্ছা 32টি আইটেমের বিক্রয় মূল্য 38টি আইটেমের মানে বস্তুর ক্রয় মূল্যের সমান, তাহলে 32টার বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস সমান 38টার ক্রয় মূল্যের কস্ট প্রাইস সিপি সমান লাভের শতাংশ খোঁজো। তাহলে এখানে সিম্পল তুমি এইভাবে পরীক্ষার খাতায় ডাইরেক্ট দেখবে সেলিং প্রাইস হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 38 আর কস্ট প্রাইস হচ্ছে এই পাশেরটা হচ্ছে কস্ট প্রাইস মানে 32। তাহলে কেনা দাম কত 32 টাকা, কেনা দাম কত 32 টাকা। লাভ বা লস সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়। তাহলে অঙ্কটা এইটুকুই করার পরে ডাইরেক্ট আমরা চলে যাব এখানে যে প্রফিট পার্সেন্ট যদি আমাদের বার করতে হয়। দেখো 32 টাকার জিনিস 38 টাকায় সেল হচ্ছে, 38 টাকায় কী হচ্ছে 38 টাকায় সেল হচ্ছে, এটা তো সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে সেল যদি 38 টাকায় হয় তাহলে আমাদের প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করার সূত্র হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100%। ক্লিয়ার? তাহলে এখানে প্রফিট কত হচ্ছে 32-এর জিনিস 38-এ বিক্রি করা মানে 6-এর প্রফিট, তাহলে 6 উপরে রাখো, কস্ট প্রাইস নিচে রাখো, কস্ট প্রাইস কত 32 তাহলে 32 নিচে, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ ডাইরেক্ট। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 16, তাহলে 3 ইন্টু 100/16 এইভাবে লিখতে পারি পার্সেন্টেজ। এই 100-র নিচে আমি 16টা লিখে দিলাম। তো এইভাবে আমাদের ভাবনা করা শিখতে হবে যে কীভাবে ভাবতে হয়। তাহলে এখানে দেখো 3 ইন্টু 100/16 মানে 6.25%, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালু আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 3 25 75 আর 3 6 18 18.75%। ডাইরেক্ট দেখার সাথে সাথে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো বুঝে গেল ক্যালকুলেশন কীভাবে স্টেপ বাই স্টেপ তোমার মানে কম করতে হবে, টাইম কীভাবে কম লাগবে, প্রত্যেকটা জিনিস আমি এখানে তোমাদের শেখাচ্ছি। মানে এটা তোমাদের বলতে পারো বেস্ট ক্লাস হবে। কন্টিনিউ তোমরা করতে থাকো, ম্যাথে তোমাদের চরম লেভেলে স্পিড গেইন করতে পারবে। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একটি নিবন্ধের তালিকা মূল্য মানে মার্ক প্রাইস, তালিকা মূল্য মানে মার্ক প্রাইস বস্তুর উপর যেটা মার্ক করে লেখা থাকে 1200 টাকা। তাহলে মার্ক প্রাইস আমাদের এখানে কত আছে, মার্ক প্রাইস আমাদের এখানে আছে হচ্ছে 1200 টাকা। ক্লিয়ার? এবং তালিকা মূল্যের উপর 15% ডিসকাউন্ট দেওয়া হয় মানে ছাড় দেওয়া হয়। তাহলে সিম্পল দেখো এটার উপর যদি আমাদের ডিসকাউন্ট দিয়ে দেয় 15%, তাহলে 15% ছাড়, তাহলে 100 থেকে 15 বাদ করে দাও, তাহলে 85% থাকছে। তার মানে জিনিসটা বিক্রি হচ্ছে 85%-এ। তাহলে এখন সেলিং প্রাইসটা কত দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে, তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি 00-এর সাথে আমাদের এখানে 00 ক্যান্সেল, এখানে আমাদের হবে হচ্ছে 5 12 60-এর 0 হাতে আমার 6 8 12 96 102, ঠিক আছে 1020। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি প্রথম ডিসকাউন্টের পরে 15%-এর প্রথম ডিসকাউন্টের পরে জিনিসের দাম দাঁড়াচ্ছে কত 1020 টাকা। এবার বলছে নেট বিক্রয় মূল্য এত টাকা। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা বিক্রি করছি কত, অ্যাকচুয়ালি ফাইনালি আমি সেল করছি কত টাকায়, আমি সেল করছি 887.40 টাকায়, ঠিক আছে। তার মানে এইটার উপরে আমি আরও ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি আরও কত ডিসকাউন্ট দিচ্ছি সেটা বার করার জন্য সিম্পল আমি এইটা আমাদের এখন প্রথম ডিসকাউন্টের পরে দাম এত ছিল, এইটার উপর আরও ডিসকাউন্ট দিচ্ছি, কত ডিসকাউন্ট দিচ্ছি দেখো বিক্রি হচ্ছে কত 887.4-এ বিক্রি হচ্ছে। তাহলে এটার উপর আরও কত ডিসকাউন্ট দিচ্ছি, যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো যে কত ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে এখানে হবে আমাদের 6 আর এখানে 7 আর 1 8, তাহলে এদিকে হয়ে যাবে 2 8 আর 1 9, এদিকে হয়ে যাবে 3 8 আর 1 9 10 132। তাহলে এই জিনিসটার উপর আমি 1020 থেকে আমি আরও 132.6 ডিসকাউন্ট দিচ্ছি, যার ফলে জিনিসটা এই টাকাতে সেল করা হচ্ছে ফাইনালি। তাহলে এবার আমাদের এখানে বলছে ইতিমধ্যে ছাড়াকৃত মূল্যের উপর, ছাড়াকৃত মূল্য মানে এই যে এই মূল্যটা যেটা আমি প্রথমবার ছাড় করেছিলাম, কত শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে, এটার উপর আরও কত ছাড় দিচ্ছি, এত ছাড় দিচ্ছি। তাহলে 132.6-এর ছাড় দিচ্ছি কোনটার উপরে, এইটার উপরে যেটা আমাদের প্রথম ডিসকাউন্টের পরে দাম হয়েছিল কত 1020-এর উপরে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ হয়ে যাবে, যে পার্সেন্টেজে আমরা ডিসকাউন্ট বার করব। তাহলে এখান থেকে পয়েন্ট উঠিয়ে নিচে একটা 0 চলে আসবে, এই 00-এর সাথে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো 102 সিম্পল, এটা যদি 13 দিয়ে গুণ করি 13 দুগুণে 26, 13 অক্ষে 13, তাহলে কত হচ্ছে 13 26, তার মানে পুরোটা আমাদের 13 দিয়ে কেটে যাচ্ছে, এটা দিয়ে এটাকে আমাদের 13 বারে কেটে যাচ্ছে, তার মানে 13%। তাহলে সেকেন্ড যে ডিসকাউন্ট ছিল সেটা 13%-এর ডিসকাউন্ট ছিল, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 4 নম্বর কোশ্চেন। আর প্রত্যেকটা কোশ্চেন এখানে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পারবে, ভালো লেভেলের কোশ্চেন দেখতে পারবে, আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তো এখানে 4 নম্বর কোশ্চেনটা বলছে এক্স ওয়াই-এর সাথে অনুপাতে আছে, আচ্ছা মানে অ্যাকচুয়ালি ডিরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতে আছে,
কীরকম ব্যাপারটা, এই কোশ্চেনটা হয়তো অনেকের কাছে ফার্স্ট টাইম নতুন লাগতে পারে, স্টার দিয়ে নাও। তাহলে যদি এরকম সমানুপাত বা অনুপাতে যদি আছে, সমানুপাত হবে অ্যাকচুয়ালি ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি, এই জন্য ইংলিশেও রাখা আছে যাতে বুঝতে অসুবিধা না হয়। এক্স, তারপরে এই চিহ্নটা ভ্যারিয়েশন চিহ্নটা দিয়ে দেবে ওয়াই, ঠিক আছে, মানে এক্স সমানুপাতিক ওয়াই। এবার সিম্পল, এটার মানে হচ্ছে সমানুপাত, এক্স সমানুপাত কার সাথে, ওয়াই এর সাথে। এবার এইটা যদি আমরা সমান সমানে পরিণত করি এইটাকে, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট কে চলে আসবে, তারপরে আমাদের এখানে চলে আসবে ওয়াই। তাহলে এটা যদি আমরা উঠাই তাহলে একটা সমান সমান আর একটা কে চলে আসবে, মাথায় থাকবে, নো প্রবলেম। এবার এখান থেকে প্রথমে আমরা কে এর ভ্যালুটা বার করবো। কীভাবে বার করবো দেখো, ওয়াই এর ভ্যালু আমাদের দেওয়া আছে, তাহলে ওয়াই এর জায়গায় আমরা কত লিখবো, ওয়াই এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 92.5, তাহলে কে ইন্টু 92.5, আর এক্স এর ভ্যালু কত দেওয়া আছে 37, তাহলে এই দুটোর ভ্যালু প্রথমে দেওয়াই থাকবে। তাহলে কে ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, কে ইকুয়াল টু আমরা পাচ্ছি 37 বাই, এইটা উপাসে গেলে তলায় গিয়ে বসবে 92.5, 92.5। তাহলে পয়েন্ট তুমি এখান থেকে উঠিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পয়েন্ট উঠিয়ে দিলে উপরে একটা জিরো চলে যাবে। তাহলে এটাকে এরকমভাবে রাখো, এটা আমাদের কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখানে বলছে এক্স ইকুয়াল টু 16 হলে ওয়াই এর মান কত। আবার এই ফর্মুলাটাকে লিখে দাও, ফর্মুলাটা কত আছে আমাদের এখানে, এক্স ইকুয়াল টু কে ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের এখানে কত দেওয়া আছে, 16 দেওয়া আছে। তাহলে এক্স এর জায়গায় লিখো 16 ইকুয়াল টু কে এর জায়গায় কী লিখবো, কে এর জায়গায় এই ভ্যালুটা লিখবো। তাহলে কে এর জায়গায় ভ্যালুটা কত 370 বাই আমাদের এখানে 925, আর এদিকে আমাদের আছে ওয়াই, ওয়াইয়ের ভ্যালুটা আমাদের বার করতে হবে, ইজিলি হয়ে যাবে। তাহলে এটা যদি এই পাশে যায় উল্টে যাবে, তাহলে আমরা এখানে পাচ্ছি 16 ইন্টু 925 বাই 370 ইকুয়াল টু ওয়াই। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কত দিয়ে কাটবো এটাকে, আমরা প্রথমে 5 দিয়েই কাটি। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে যদি আমরা কাটি, 5 অক্ষে 5 42, 5 8 40, 5 5 25। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 2 আসবে, তার মানে এটা যদি গুণ করি 3 দুগুণে 7 দুগুণে 14, 4, 5 7 35, 7, 4 5 20, ক্লিয়ার, 74। তো আর আমাদের কি দিয়ে কাটে এটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো ক্যালকুলেশনে, সমস্যা না। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে 2 দিয়ে পুরোপুরি তো আমাদের কেটে যাবে, তাই না। 370, 370, 37, 370, এদিকে হচ্ছে 925, 925, ওকে, 16, 925 বাই 370, হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা তো নেই। চলো এটা আমরা এবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে যদি কাটি এটা চলে আসলো 8, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এটা 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 37। তো 37 দিয়ে ডাইরেক্ট এবার এটাকে কেটে যাবে, আমি সেটাই ভাবছিলাম যে পুরোপুরি তো কেটে যাওয়ার কথা। 37 ইন্টু যদি আমরা 5 করি, 5 সাথে 35, 5 হাতে আমার 3, 15 আর 3 18, তাহলে 185। 37 দিয়ে কতবারে কেটে যাচ্ছে, 5 বারে। তাহলে 5 8 আমাদের কত চলে আসছে, অ্যান্সার 40, ঠিক আছে, 5 8 40। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, 40, অপশন বি আমাদের কারেক্ট, ক্লিয়ার। তাহলে ভালো অঙ্ক ছিল, নতুন টাইপের একটু অঙ্ক ছিল, বুঝতে পারলে। নেক্সট আমরা আসি আমাদের 5 নম্বর কোশ্চেনে। এখানে বলছে এ এবং বি একসাথে এত টাকা আছে, একসাথে এত আছে, আচ্ছা এত টাকা আছে, টাকার চিহ্ন আছে। তাহলে এ এর বি এর কাছে টোটালে কত আছে, 2300 টাকা আছে। যদি এ এর রাশির 2/5, তাহলে এ এর মানে গুণ 2/5। যদি বি এর রাশির 8/26 সমান হয়, তাহলে সমান দিয়ে দাও। বি এর পরিমাণ কত, তাহলে এখানে আমরা বলতে পারি এ বাই বি ইকুয়াল টু, এখানে 8/26 আছে, এইটা যদি এ পাশে আসে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 5/2 হয়ে যাবে। তো কাটাকাটি করো, বা তুমি এখানে আরেকটু ইজি করো, এখানে কাটো, এখানে কাটলে আমরা কত পাবো, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 পাবো। আরও যদি কাটি 2 দিয়ে, 2 দুগুণে 4, 13 দুগুণে 26, 5 আর 2 কোনাকুনি গুণ হবে, 5 দুগুণে এটা হবে 10, নিচে কত আছে 13, ক্লিয়ার। এটা আরও ইজি হবে, নাহলে কনফিউশন হয়ে যেতে পারে। তাহলে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 13, তো দুটো ভ্যালু যদি আমরা রেশিওর ভ্যালু যোগ করি তাহলে হবে 23, তাহলে 23 দিয়ে ভাগ। আমাদের বলছে বি এরটা কত হবে, বি এর, তাহলে বি আমাদের 13, তাহলে 13 দিয়ে গুণ, 23 23 ক্যান্সেল, তাহলে 13 পরে 00 হয়ে যাবে, তাহলে 1300 আমাদের কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার, অপশন এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো এ এবং বি একসাথে 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে এ আর বি যদি একসাথে করে 12 দিনে করতে পারে। এরপর বলছে এ একা এটি 20 দিনে সম্পূর্ণ করতে পারে। এ যদি একা করে তাহলে তার 20 দিন টাইম লাগে। বি যদি প্রতিদিন শুধুমাত্র দিনের প্রথম অর্ধে কাজ করে, মানে পুরো দিন কাজ করে না, ধরো পুরো দিন এটা বি এর কাজ করার কথা ছিল, বাট বি শুধু প্রথম অর্ধে কাজ করছে, মানে আধা দিন কাজ করছে,
তাহলে এ এবং বি একসাথে কতদিনে কাজটা করতে পারবে। এবার সিম্পল দেখো, এখানে যদি আমরা আগে দেখি লসগু কত আসবে, লসগু আমাদের আসবে 60। তো ক্ষমতা যদি আমরা দেখি এখানে এফিসিয়েন্সি 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 20 দিয়ে কাটলে 3 3 20 60, তাহলে এর ভ্যালু আমরা কত পাচ্ছি 3। তাহলে এর ভ্যালু যদি 3 হয়, এ আর বি দুজনে 5 হচ্ছে, তাহলে 3-এর সাথে কত যোগ করব যাতে 5 হয়, তাহলে 2 যোগ করব, তাহলে বি এর ভ্যালু 2, 3 আর 2 যোগ করে 5, বুঝা গেল। এর ভ্যালু যদি 3 হয় তাহলে বি এর ভ্যালু হবে 2। এবার বি তার পুরো দিন কাজ করছে না, তাহলে বি একদিনে দুটো কাজ করতে পারে। এবার যদি সে আধা দিন কাজ করে, বি যদি হাফ ডে কাজ করে, তাহলে সিম্পল এই কাজটার আধা কাজ সে হাফ দিনে করতে পারবে। তাহলে হাফ দিনে কতটা কাজ করতে পারবে, একটা কাজ। 2-এর হাফ করে দাও, একটা কাজ। তাহলে বি অ্যাকচুয়ালি একটা কাজ করেই করবে। এবার বলছে এ এবং বি একসাথে করলে কতদিনে করবে, তাহলে এ প্লাস বি, তাহলে এ তো করবে পুরো 3টেই কাজ, কিন্তু বি দুটো করতে পারতো, কিন্তু যেহেতু আধা দিন কাজ করছে তো বি করবে একটা কাজ, তাহলে 3 আর 1 4 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কাজ আমাদের 60, এটাকে এ আর বি করলে 4 4 করে করবে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসবে, 4 15 60। তাহলে পুরো কাজটা 15 দিনে কমপ্লিট হবে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, এখানে বলছে একজন দোকানদার 30 কেজি চাল মিশ্রিত করেন, যা তিনি 30 টাকা প্রতি কেজিতে কিনেছেন। তাহলে এখানে কেজি আর এখানে হচ্ছে টাকা, তাহলে 30 কেজি আর প্রত্যেক কেজির দাম 30 টাকা, তাহলে টোটাল কত টাকার জিনিস হচ্ছে, টোটাল জিনিসের দাম হচ্ছে 900 টাকা। সেমভাবে পরে আমাদের এখানে বলছে 40 কেজি চাল আর প্রতি কেজি তিনি 28 টাকা কেজিতে কিনেছেন, প্রতি কেজি 28 টাকা করে কিনেছেন। তাহলে এখানে কত টাকা জিনিস কিনেছেন, এখানে 0, 4 8 32, 2 হাতে আমার 3, 4 2 8 11, তাহলে 1120 টাকার জিনিস এখানে কিনেছে। এবার বলছে তিনি পুরো মিশ্রণটি, তাহলে পুরো মিশ্রণ মানে এখানে টোটাল 30 আর 40 কত হয়ে যাচ্ছে, 70 কেজি। আর এখানে টোটাল যদি আমরা টাকায় দেখি তাহলে কত হচ্ছে, এদিকে আমাদের হচ্ছে 2020 টাকার জিনিস হচ্ছে। তাহলে 70 কেজির দাম কত, 2020 টাকা। তাহলে এটা আমাদের কেনা দাম, কস্ট প্রাইস। তাহলে আমি বলতে পারি 2020 টাকায় যদি 70 কেজি কেনে, তাহলে 1 কেজির দাম কত, 2020/70 করে দাও, তাহলে 1 কেজির দাম পেয়ে যাবো। আর সেল করছে কি, সেলিং প্রাইসটা আমাদের এখানে বলছে 28 টাকা প্রতি কেজিতে বিক্রি করছেন, প্রত্যেক কেজি 28 টাকাতে বিক্রি করছেন। এবার এটা যদি আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বানাই, তাহলে রেশিও বানাতে পারি। এবার বলছে লাভ বা ক্ষতির শতাংশ কত, তাহলে এবার সিম্পল যদি আমরা রেশিও বানাই, আমরা এখানে দেখবো এই 0-এর সাথে আমাদের এই 0 ক্যান্সেল। এবার 7 দিয়ে ডাইরেক্ট এটার সাথে গুণ করে দাও, তাহলে 202:2 7 দিয়ে যদি আমরা গুণ করি, 7 8 56, 6 হাতে আমার 5, 7 2 14 আর 5 19, 196। তাহলে এখানে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 202। সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি কত, 196। 196 যদি হয় তাহলে আলটিমেটলি তার লসই হচ্ছে, 202-এর জিনিস 196 বিক্রি করছে, তাহলে লস হচ্ছে। প্রফিট এটা হবে না, প্রফিট অ্যান্সার হবে না, লস এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এবার যদি আমরা একটু কাটাকাটি করি এটাকে, তাহলে আমরা 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে আমরা এখানে পাবো 101 101। আর এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 9 2 18, 8 2 16, 98। ঠিক আছে, তাহলে 101-এর জিনিস 98-এ সেল করছে মানে 2-এর লস হচ্ছে, 2 না 3-এর লস হচ্ছে। ঠিক আছে, 101-এর জিনিস 98-এ সেল করছে মানে আমাদের 3-এর লস হচ্ছে। তাহলে এটা পার্সেন্টেজে কত লস হবে সেটা বার করার জন্য সিম্পল, কস্ট প্রাইস 101 নিচে, ওপরে যত লস হচ্ছে 3 সেটা উপরে, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা আমাদের প্রায় 3%-এর কাছাকাছি আসবে। ঠিক আছে, 3%-এর থেকে একটু কম আসবে, কিন্তু 6% তো যাবেই না। দেখো 103, এটাও যদি আমাদের 0 হয়ে যেত তাহলে এটা তো ক্যান্সেল হয়ে যেত, মানে 3-এর কাছাকাছি আসছে, বোঝা গেল লজিকটা। তাহলে এটা তুমি 101 আর 100 পুরো সেম ভ্যালুভাবেই কেটে দাও, তাহলে 3%ই হবে, 6% অবধি তো যাবেই না। তাহলে অপশান সি আমাদের কারেক্ট, 7-এর অপশান সি আমাদের কারেক্ট। এটা ভালো অঙ্ক ছিল, ক্যালকুলেটিভ ছিল লাস্টে একটু গিয়ে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে প্র্যাকটিস করার পরে আমাদের স্পিড আর কনসেপ্ট দুটোই আমাদের বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটাতে আসি। তো 8 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে পাইপ এ 6 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে পাইপ এ একটা নেগেটিভ পাইপ যেটা 6 ঘন্টা টাইমে খালি করে দিচ্ছে, পাইপ বি 18 ঘন্টার মধ্যে এটি করতে পারে, আর পাইপ বি এটা খালি করতে কত টাইম নেয়, 18 ঘন্টা টাইম নেয়। যদি উভয় একসাথে কাজ করে তাহলে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি করবে, একদম সিম্পল কোশ্চেন। তাহলে লসগু আসবে 18, এফিসিয়েন্সি বার করার জন্য 6 দিয়ে 18-কে কাটো 3, 18 দিয়ে কাটলে 1, তাহলে দুজন একসাথে করলে কত করে খালি করবে, 3 আর 1 4 4 করে খালি করবে, টোটাল হচ্ছে 18, সেটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের এখানে কত আসবে, এটা আসবে 9/2, 9/2 মানে 4.5, তাহলে 4.5 আওয়ার, অপশান ডি কারেক্ট। তো যেগুলো ইজি, পরীক্ষার খাতে এরকম অঙ্ক আমাদের আসবে, তো সেগুলো আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলবো। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে
3.5%, 1/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 3.5%, 3.5 বছর। এত বছরে বার্ষিক 6% হারে এত টাকার সরল সুদ কত? তাহলে সুদের সূত্র কি? PTR/100, PTR/100। তাহলে পি আমাদের এখানে কত? 540। যেগুলো সোজা অঙ্ক সেগুলো অনেক ফাস্ট করবে। তাহলে 540 ইন্টু টাইম কত আমাদের এখানে বলছে? 3.5 বছর মানে 3.5। আর রেট অফ ইন্টারেস্ট 6%, বাই কত? 100, সূত্রের 100 চলে আসবে। তাহলে এখান দিয়ে যদি আমরা দশমিকটা উঠাই তাহলে নিচের একটা জিরো চলে আসবে, এই জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল। তো এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3। তাহলে এটা আমাদের কত হচ্ছে? এদিকে হচ্ছে 54 ইন্টু 3 সাথে কত হচ্ছে? 21, বাই কত? 10। তাহলে দেখো 4 অক্ষে 4 মানে 0.4 আমাদের আসবে, আর সব অপশনে 0.4 দেওয়াই আছে। বাহ, খুব ভালো কথা। তাহলে 54 আর 21 যদি আমরা গুণ করি, 54 আর 21 মানে 108, গুণ করলে আমাদের আসবে হচ্ছে 4, এদিকে হয়ে যাবে আমাদের 3, এদিকে 1 1, তাহলে আমাদের আসবে 113.4। নিচে 10 থাকার জন্য 0.4 আসবে, 113.4, অপশান এ আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সটটা দেখো 10 নম্বর কোশ্চেনে আসি। এটা সিআই এর অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, ভালো অঙ্ক, স্টার দিয়ে দাও। জবরদস্ত অঙ্ক আছে এটা, ঠিক আছে? এখানে বলছে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে যদি কারো যদি প্রবলেম আছে বা থাকে, তাহলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, তুমি সার্চ করবে পিকিউই একাডেমি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলেও ভিডিও পেয়ে যেতে পারো, বা তুমি প্লেলিস্টে গিয়ে ডাইরেক্ট তুমি ভিডিও পেয়ে যেতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে ক্লিক করবে। সেকেন্ড লিঙ্কটাই সম্ভবত, সেকেন্ড বা প্রথম লিঙ্কটা ক্লিক করবে, ওখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবো, এখানে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সূত্র দেখে নেবে, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা আমাদের বলছে একটি নির্দিষ্ট অর্থ 40% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। তাহলে এখানে 40% 2 বছর সুদে বিনিয়োগ করা হচ্ছে, এবং এরপর বলছে দেখো সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়েছিল, সুদটা বার্ষিক চক্রবৃদ্ধি। এরপর বলছে যদি সুদ অর্ধবার্ষিক হয়ে যায়, চক্রবৃদ্ধি করা হয়, তাহলে 2 বছর পর মেয়াদ পূর্তিতে প্রদেয় পরিমাণ আরও এত টাকা বেশি হতো, তাহলে আমি এত টাকা বেশি পেতাম। এবার আমাদের এখানে বলছে কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল, প্রিন্সিপালটা আমাদের বার করতে হবে যে প্রিন্সিপালটা কত ছিল। তাহলে অঙ্কটা আমি একটু বোঝাই, যে টাইম আমাদের এখানে বলছে 2 বছর, আর সুদটা যেটা লাগছে সেটা পিএ মানে পার অ্যানাম, বার্ষিক, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 40%। আর আরেকটা আমাদের এখানে বলছে যে টাইম আমাদের 2 বছর, আর এটা হাফ ইয়ারলি, ঠিক আছে? হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিক, ঠিক আছে? অর্ধবার্ষিকভাবে রেট অফ এখানে কত? রেট অফ ইন্টারেস্ট 40%ই আছে বার্ষিক। এবার এখানে কিভাবে ক্যালকুলেশন করব? ব্রেন ইউজ করো। দেখো এখানে বার্ষিক আমাদের ক্যালকুলেট করতে হবে, তো 2 বছরে 1 বছর 1 বছর 2 বছর, তাহলে টাইম পিরিয়ড কটা? দুটো, তাহলে এখানে 40%, এখানে 40%, দুবার 40% আসছে, তাহলে 40%-40%-এর সাকসেসিভ ইউজ করো। তাহলে সাকসেসিভ কীভাবে ইউজ করবো? 40 প্লাস 40 প্লাস 40 ইন্টু 40/100, সবাই এই সূত্র জানো। আর যারা এখনও জানো না, তার মানে তোমার একদম স্টেজ বিগিনার, তুমি একদম স্টার্ট করছো প্রিপারেশান, তাহলে তোমার আগে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? 80, আর এদিকে কত হয়ে যাচ্ছে? এদিকে এটা 0 0 ক্যান্সেল হয়ে 4 মানে 84, 84 হয়ে যাচ্ছে, নো দিক্কত। এবার এইটা হচ্ছে মেন খেলা। এবার এইখানে অর্ধবার্ষিক ক্যালকুলেশন হচ্ছে, তাহলে এখানে এটা ধরো একটা বছর 12 মাস, আর এইটা ধরো আরও 12 মাস মানে 24 মাস মানে 2 বছর। অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর, বছরে আধা আধা হয়ে যাবে, তাহলে এখানে একটা 6 মাস হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা 6 মাসে মানে 18 মাসে ভাগ হবে, তাহলে 1 বছরে মানে 2 বছরে 24 মাসে টোটাল 6 মাস, একটা দুটো তিনটে চারটে 6 মাস আসবে, ঠিক আছে? এবার যেহেতু আমরা সুদটা বছর মানে বার্ষিক 40% হচ্ছে, তাহলে অর্ধবার্ষিক কত হবে? 40-এর হাফ হয়ে যাবে, যেহেতু টাইমটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটা রেট অফ ইন্টারেস্ট 20% করে হয়ে যাবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি অর্ধবার্ষিক হলে 40-এর হাফ হয়ে যায়, যেহেতু অর্ধ হয়ে যাচ্ছে তাই রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে 20%। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট 20% করে 4টে টাইম পিরিয়ড হবে, তাহলে এখানে 20%, এইখানে 20%, এইখানে 20%, এখানে 20%। ক্লিয়ার? এবার আমরা এটার সাকসেসিভ কীভাবে ক্যালকুলেশন করব? দেখো প্রথমে আমরা এই দুটো করব আর এই দুটো করব। এটা যদি আমরা করি, এটা দেখো মুখে মুখে করতে পারবে, 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100 সূত্র অনুযায়ী 40, আর এদিকে কত আসবে? এদিকে আসবে 4 মানে 44, তাহলে এটা আসবে কত? 44, আর এখানে এটাও করলে আসবে কত? 44%। এবার এই দুটো মিলে এবার তুমি একটা বানিয়ে ফেলো। তাহলে এটা যদি আমরা এবার ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হবে? দেখো 44 প্লাস 44 প্লাস 44 ইন্টু
44/100, ঠিক আছে। তাহলে এটা কত হবে 88, 88 প্লাস এটা কত হবে দেখো 44-এর যদি আমরা স্কোয়ার করি, 44 × 44 মানে 40-এর স্কোয়ার, তাহলে হবে 4 4 16, এটা হবে 4 4 16, 4 4 16, 16 দুগুণে 32, লাস্টের এক ঘর ছেড়ে লিখে দাও 32, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা 1, তাহলে দুই নিচে 100 মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 19.36, তাহলে এখানে 19.36 যোগ হয়ে যাবে। তাহলে এটা যদি যোগ করি তাহলে এদিকে 6, এদিকে 3, 8 8 16, 17 7, আর এদিকে 10, 107, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 107.36% হয়ে যাচ্ছে। বুঝে গেল, ফুল কনসেপ্ট ইউজ। তাহলে এখানে আমরা এটা কি পাচ্ছি, আমরা এটা পাচ্ছি রেট অফ ইন্টারেস্ট, এখানে এটা পাচ্ছি রেট অফ ইন্টারেস্ট, এখানে আমরা কত পাচ্ছিলাম 84% আমরা পাচ্ছিলাম। এবার এইটার থেকে 84% মানে এটার থেকে এটা কত ডিফারেন্স, এই ডিফারেন্সটাই আমাদের টাকায় আমাদের এত টাকা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে টাকায় ডিফারেন্স আমাদের এখানে কত দেওয়া আছে, টাকায় ডিফারেন্স আমাদের এখানে দেওয়া আছে 4, এই সাইডে করে দিচ্ছি 4544, আর রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত, তাহলে 107.36 থেকে যদি আমরা বিয়োগ করে দিই কত 84 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত আসবে, ওকে সব ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমাদের এখানে আসবে 36, এদিকে আমাদের আসবে হচ্ছে 1, এদিকে আসবে আমাদের কত আসছে, এটা তো বিয়োগ হচ্ছে তাই না, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে এটা আমাদের 360 হবে, নো প্রবলেম। এটা আমাদের আরে ভাই সাহাব এটা 4 4 16 হবে মেরে ভাই, মেরে ভাই মেরে ভাই মেরে ভাই, এটা তো ভুল ক্যালকুলেশন হয়ে গেছে মেরে ভাই। এটা কত হবে, এটা দেখো এটা আমাদের হবে কত 40 40 80, আর এদিকে 4 4 16, এটা আমি যোগ করে দিয়েছিলাম, এটা গুণ হবে 4 4 16 হবে, তাহলে এটা হবে হচ্ছে 96%। তাই নো দিক্কত। তো এখানে ক্যালকুলেশনটা এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছিলো, তো অসুবিধা নেই, ঠিক আছে। মেন ফান্ডা আমাদের এইটাই, তো এটা গুণ ছিল আমি যোগ করে দিয়েছিলাম, তো গুণ হবে। তাহলে ডিফারেন্স কত আসছে দেখো 107.36, আর এদিকে আমাদের হচ্ছে কত 96%। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স আমাদের এদিকে 4 আর 7, এদিকে হচ্ছে 11.36-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে এই টাকাটার ভ্যালুই হচ্ছে আমাদের কত 11.36, তাহলে এটা দিয়ে ভাগ, আমাদের 100-এর ভ্যালু, প্রিন্সিপাল মানে 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এখান থেকে 10 উড়িয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কত, এখানে 100 হয়ে যাবে, নো দিক্কত। তাহলে এটা দিয়ে এটা কতবারে কাটে দেখো, এটা দিয়ে এটা যদি আমরা 4 দিয়ে যদি গুণ করি, ইউনিট ডিজিট 4 এখানে মিলে যাবে, তাহলে এটা হবে 4 6 24-এর 4, হাতে আমার 2 3 4 12 14, 4 হাতে আমার 1 4 11 44 আগে 45, তাহলে পুরোটা 4 বারে কেটে যায়। তাহলে এটার সাথে এটা পুরো 4 বারে কেটে যাচ্ছে, 4-এর পরে 4টে জিরো অ্যান্সার, 4-এর পরে 4টে জিরো, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এবার বলো, এবার অঙ্কের লেভেল আপ ছিল কিনা। এবার এই অঙ্কটাই যদি আমি নেক্সট টাইম করাই, নেক্সট টাইম কি আমি এত কিছু বলবো, নেক্সট টাইম আমি এত কিছু বলবো না, আমি ডাইরেক্ট করবো। আর সাকসেসিভের সূত্র সবাই জানো, সেটা হচ্ছে x + y + xy/100, 2 বছরের সাকসেসিভের সূত্র x + y + xy/100, এই সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলছে দেখো, এখানে বলছে অরুণার একটি ছোট বোন আছে যার বয়স অরুণার থেকে 8 বছর কম। তাহলে অরুণা তার সিস্টার দুজনের মধ্যে বয়সের গ্যাপ কত, 8 বছর, কারণ একজন থেকে একজন 8 বছর কম, তাহলে গ্যাপ 8 বছরের। অরুণার বোনের বয়স যদি 18 হয়, অরুণার বোনের বয়স কত, সিস্টারের বয়স বলে দিয়েছে 18, তাহলে অরুণার বয়স কত হবে, অরুণা অবশ্যই 8 বছরের বড় হবে, কারণ গ্যাপ 8 বছরের, তাহলে 8 বছরের সাথে আরও যোগ করে দাও, অরুণার বয়স হবে 18 + 8, তার মানে 26 বছর, 26, অপশান বি আমাদের কারেক্ট। ক্লিয়ার? এই অঙ্কের মধ্যে কিচ্ছু ছিল না। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যদি 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় আমাদের বলছে 10 হয়, তাহলে 5টা সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা, জোড় সংখ্যা মানে 2 4 6 8, তাহলে প্রত্যেকের মাঝখানে 2 এর গ্যাপ হবে, তাহলে এটার থেকে এটা 2 এর গ্যাপ, এটার থেকে এটা 2 এর গ্যাপ, এটার থেকে এটা 2 এর গ্যাপ, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা 2 এর গ্যাপ, সব কটার মাঝখানে কত গ্যাপ থাকবে, 2 এর গ্যাপ থাকবে। ক্লিয়ার? এবার বলছে 5টি ক্রমাগত সংখ্যার গড় 10, গড় মানে একদম মিডিলেরটা, তাহলে মিডিলে কোনটা আসছে এটা, তাহলে এই ভ্যালুটা কত 10। তাহলে 5টি সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজানো হলে কেন্দ্রে কোন সংখ্যাটা আসবে, তাহলে 5টা সংখ্যা যদি আমি সাজাই, যেভাবেই সাজাই না কেন, কেন্দ্র মানে মিডিলে এইটাই আসবে, গড় যেটা সেটাই আসবে, 10ই আসবে, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। খতম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 13 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি ট্রেন 48 মিনিটে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে 48 মিনিটে এত কিলোমিটার যাচ্ছে, তাহলে গতি কত, স্পিড ইকুয়াল টু সূত্র হবে ডিস্টেন্স বাই টাইম। আর এখানে আমাদের ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স যদি আমরা দেখি, ডিস্টেন্স আমাদের বলছে এত কিলোমিটার দূরত্বে আছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে 57.6, টাইম কত, টাইম 48 মিনিট, 48 মিনিট। এবার একটা জিনিস মাথায় রাখবে, এটা যদি কিলোমিটারে থাকে এটাকে আওয়ারে নিয়ে যাবে, এটা আমাদের মিনিটে আছে,
মিনিট থেকে আমরা এটা কিসে নেবো, ঘন্টায়। কিলোমিটার পার আওয়ারে আসে, সব জিনিস আমরা কিলোমিটার পার আওয়ারে নেওয়ার চেষ্টা করব, বা আমরা করবো কি মিটার পার সেকেন্ডে নেওয়ার চেষ্টা করব। আর মিটার পার সেকেন্ডেই আমাদের জানতে চেয়েছে, তাহলে সবার আগে আমরা কিলোমিটার পার আওয়ারে ঘন্টায় নিই। তো মিনিটকে যদি ঘন্টায় নিতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হয়, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এটা চলে আসলো কিলোমিটার আর নিচেরটা চলে আসলো আওয়ার। এবার একটা জিনিস জানি, নিচেরটা ডাইরেক্ট উপরে চলে যায়, তাহলে নিচের 60টা ডাইরেক্ট উপরে লিখে দাও, আর এখান থেকে দশমিকটা তুলে নিচে একটা 10 লাগিয়ে দাও। তাহলে এটা চলে আসলো কি কিলোমিটার পার আওয়ারে। আর কিলোমিটার পার আওয়ারে থাকলে মিটার পার সেকেন্ডে নেওয়া একদম ইজি, সেটা হচ্ছে 5/18 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়, ব্যাস খতম। এটার সাথে এটা 0 ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 3 6 18 3। আর যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 3 দিয়ে প্রথমে আগে এটা কাটি, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 নং 27, 3 দুগুণে 6। আর 48 দিয়ে কি কাটা যায়, 48 দিয়ে 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 4 দিয়ে যদি কাটি, 4 8 3 2, হাতে আমার 3 16 19, কেটে যাচ্ছে 4 দিয়ে, ইউনিট ডিজিট দেখলাম 4, তাহলে এটা 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 4 5 কত হয়ে যাবে 20 কিলোমিটার, 20 মিটার, 20 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিয়ে নিয়েছি আমরা, অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেনে। এখানে বলছে একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। আচ্ছা, স্পিড দেওয়া আছে কত, 90 কিলোমিটার পার আওয়ার। এটি 15 মিনিটে কত মিটার কভার করবে, 15 মিনিটে। আচ্ছা, কত মিটার কভার করবে, তাহলে স্পিডটা কত, 90 কিলোমিটার যাচ্ছে পার আওয়ার, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিটে, ঠিক আছে। তাহলে 15 মিনিটে কত যাবে, 15 মিনিটে বার করতে বলছে, তো 15 মিনিটে কত যাবে, যতটা 15 মিনিটে আসবে না এটা সব কিলোমিটারে আসবে, তার কারণ আমাদের 90টা কিসে আছে, 90টা কিলোমিটারে আছে, ঠিক আছে। তো কিলোমিটার থেকে যদি আমি চাই ডাইরেক্ট আমি এটাকে মিটারে নেব, কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা এখন চলে আসবে কি মিটারে, ব্যাস। তো 15 দিয়ে কাটলে 4 15 60, 4 আসবে। আর 4 দিয়ে যদি আমরা এখানে 100কে কাটি, তাহলে এটা কত আসবে 25, আর একটা 0 চলে আসবে এখানে, তাহলে 9 25 কত হবে 225, 225, তারপরে দুটো 0 আছে, দুটো 0 লাগিয়ে দাও, 22500, অপশান ডি কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 15 নম্বর কোশ্চেন। একটি মোটর বোট যার গতি স্থির জলে বলছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা দেখো, নৌকা আর স্টিমের অঙ্ক আমি যেভাবে করিয়েছি তুমি পুরো ইউটিউবে এভাবে কোথাও পাবে না, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই এই চ্যাপ্টারগুলো অবশ্যই তোমরা করে নাও, দারুণ হেল্প হবে, ঠিক আছে। তো এখানে বলছে স্থির জলে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, তো স্থির জল মানে স্টিল ওয়াটার, এটা ডাউন স্ট্রিম স্রোত এদিকে, এটা আপ স্ট্রিম স্রোতের বিপরীত। এবার আমাদের বলছে স্থির জলে 11 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, তাহলে স্পিড এখানে পেয়ে গেছি এত। এবার বলছে 2 ঘন্টা 20 মিনিটে 28 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়, স্রোতের অনুকূল মানে এটা ডাউন স্ট্রিম। তাহলে এখানে আমরা স্পিডটা যদি বার করতে চাই, তাহলে ডিস্টেন্স বাই স্পিড করতে হবে, ডিস্টেন্স কত 28 কিলোমিটার যাচ্ছে, ডিস্টেন্স বাই টাইম করতে হবে, ডিস্টেন্স বাই টাইম, টাইম কত 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, আরও 20 মিনিট মানে হচ্ছে 140 মিনিট, তাহলে 140 মিনিটে 28 কিলোমিটার যায়, আমাদের ঘন্টায় কত যায় লাগবে, তাহলে ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটের ভ্যালু বার করার জন্য 60 মিনিট দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, 14 দুগুণে 28, 6 দুগুণে 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিম স্পিড অ্যাকচুয়ালি 12 কিলোমিটার পার আওয়ার। আমাদের বলছে স্রোতের গতি কত, স্রোতের গতি মানে এই দুটোর গ্যাপ, 12 আর 11 গ্যাপ 1, তাহলে স্রোতের গতি 1 কিলোমিটার পার আওয়ার, খতম সোয়াহা, নো প্রবলেম। তো আজকে আমাদের 15টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। এখন যে ক্লাসগুলো আসছে এর থেকে ভালো ক্লাস তুমি আন মারো ইউটিউবে, তুমি কোথাও পাবে না। যেরকম লেভেলের কোশ্চেন আছে সেরকম কনসেপচুয়াল কোশ্চেন আছে, ঠিক আছে। প্রত্যেকটা 15টা আলাদা আলাদা চ্যাপ্টারের কোশ্চেন আছে এখানে, অ্যারিথমেটিকের যে 15টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় আসে, 15টা চ্যাপ্টার প্রত্যেকটা দিয়ে একটা একটা করে কোশ্চেন এখানে রাখা আছে, ঠিক আছে। তো চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ধন্যবাদ।